নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে যুব সমাজ ভীষণভাবেই কেরিয়ার সচেতন। ছোটবেলা থেকেই তাদের মধ্যে থাকে উচ্চশিক্ষার স্বপ্ন, বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন। তাদের মনে পছন্দের তালিকায় বিভিন্ন দেশের নাম আসে, কিন্তু তাদের মনে হয়তো সঠিক ধারণার অভাব কোন দেশে গেলে কি কি সুবিধা বা কি কি অসুবিধা। আজকে আমি 2025 সালে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি এমন কতগুলো দেশের নাম যে সমস্ত দেশগুলোতে সহজে কিন্তু ইমিগ্রেশন সম্ভব হয়ে থাকে, সহজে ভিসা পাওয়া যায় বা সহজে জব পাওয়া যেতে পারে। তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলে দিতে চাই, সমস্তটাই আমি ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছি। ব্যক্তি বিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে। তবে আপনি আজকে পৃথিবীর যে কোনো দেশে গিয়েই বসবাস স্থাপন করুন না কেন, প্রাথমিক অবস্থায় আপনার জন্য অপেক্ষা করছে স্ট্রাগল বা সংগ্রাম। বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই আপনি একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটা। 2025 সালে কোন দেশে গিয়ে সহজে আপনারা থাকতে পারবেন সেই আলোচনা করতে গিয়ে আমি এক্ষেত্রে কতগুলো প্যারামিটার ওয়াইজ আপনাদের সাথে কথা বলবো। সেগুলোরও সহজে ভিসা কিভাবে পেতে পারেন, সহজে জব কিভাবে পেতে পারেন, কস্ট অফ লিভিং কেমন, সেখানকার ওয়েদার কেমন এবং সেখানেতে গিয়ে বসবাস করার সম্ভাবনা কতটা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই আসি জার্মানির নাম। প্রত্যেক বছর জার্মানিতে প্রায় 4 লাখ করে এমপ্লয়ির প্রয়োজন হয়ে থাকে, যার মধ্যে ইঞ্জিনিয়ারিং, আইটি এবং হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর এমপ্লয়ির প্রয়োজন হয়ে থাকে। 2024 সালে জুন মাস থেকে জার্মানিতে অপরচুনিটি কার্ড লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে আপনারা জার্মানিতে গিয়ে জব সার্চ করতে পারেন, জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানেতে ভিসা সেইভাবে পাওয়া যায়, জব সার্চ করার জন্য ভিসাও পেতে পারেন। এখানকার কস্ট অফ লিভিংও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে এবং এখানেতে সিকিউরিটির ইস্যু সেরকম দেখতে পাওয়া যায় না। তবে এখানকার একটাই ড্রব্যাকস হলো যে সেখানেতে কিন্তু ল্যাঙ্গুয়েজ জানাটা কিন্তু প্রায় বাধ্যতামূলক, যদিও সেটা কোনো জায়গায় অফিসিয়ালি মেনশন করা হয় না, কিন্তু সমস্ত জায়গাতেই প্রায় দেখতে পাওয়া যায়। বা লোকাল মানুষজনের সাথে কথা বলার জন্য আপনাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা কিন্তু আবশ্যিক হয়ে পড়ে। জার্মানিতে অ্যাভারেজ স্যালারি ধরা হয়ে থাকে প্রায় 49,000 ইউরো পার ইয়ার। এখানকার কস্ট অফ লিভিং দেখতে পাওয়া যায় সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে 1500 ইউরো পার ইয়ার এবং ফ্যামিলি অফ 4 মানে 4 জনের একজন ফ্যামিলির ক্ষেত্রে ধরা হয়ে থাকে প্রায় 3500 ইউরো পার ইয়ার। এখানেতে গ্রস অ্যানুয়াল স্যালারি প্রায় হয়ে থাকে 64,000 ইউরো থেকে প্রায় 81,000 ইউরোর আশপাশে এবং এখানেতে অ্যাভারেজ ট্যাক্স ধরা হয়ে থাকে প্রায় 37%। বর্তমানে জার্মানিতে আইটি প্রফেশনাল, ইঞ্জিনিয়ার এবং হেলথ কেয়ার প্রফেশনালদের কিন্তু যথেষ্ট সুযোগ আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট যে দেশটির কথা বলবো সেটি হলো পর্তুগাল। পর্তুগালে কিন্তু বয়স্ক মানুষদের সংখ্যা যেহেতু প্রচুর হয়ে গেছে, তাই পর্তুগালেতে কিন্তু এখন ইয়াং ব্লাডের খোঁজ নেওয়া হচ্ছে। মানে যারা ইয়াং প্রফেশনাল রয়েছে তাদের জন্য কিন্তু পর্তুগাল কিন্তু রীতিমতো কিন্তু স্বপ্নের জায়গা হতে চলেছে। এখানেতে কিন্তু হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এল্ডারলি পিপল বলা হয়ে থাকে। এখানেতে ডিএস প্যাসিভ ইনকাম ভিসা যারা রিটায়ার্ড পার্সন তাদের জন্য প্রদান করা হচ্ছে এবং D8 ভিসা হচ্ছে যারা রিমোট ওয়ার্কার্স এবং ফ্রিল্যান্স ওয়ার্কার্স তাদের জন্য D8 ভিসা প্রদান করা হচ্ছে। গোল্ডেন ভিসা যারা ইনভেস্টমেন্ট পারপাসে পর্তুগাল যেতে চান তাদের জন্য গোল্ডেন ভিসার সহজলভ্যতা দেখতে পাওয়া যাচ্ছে এবং টেক ভিসা ইভেন জব সিকারদের জন্যও কিন্তু আলাদা করে ভিসা ইস্যু করা হয়ে যাচ্ছে। তাই যারা পর্তুগালেতে তাদের গিয়ে বসবাস স্থাপন করতে চান তারা কিন্তু অবশ্যই যেতে পারেন। পর্তুগালের অ্যাভারেজ স্যালারি ধরা হয়ে থাকে সাধারণত 15,000 ইউরো থেকে 18,000 ইউরো। এখানকার কস্ট অফ লিভিং এর ব্যাপারে বলতে গেলে বলি, সিঙ্গেল পার্সনের একজন 1200 ইউরো পার মান্থ লেগে যায় এবং 4 জনের ফ্যামিলির ক্ষেত্রে 2500 ইউরো পার মান্থ লেগে যায়। এখানেতে 12 মান্থ সাধারণত ট্র্যাডিশনাল ইয়ার হলেও এখানে কিন্তু 14 মান্থসের স্যালারি পাওয়া যায় এবং এখানেতে অ্যাভারেজ ট্যাক্স ধরা হয়ে থাকে 26.5%। নেক্সট যে দেশটির কথা বলবো সেটি হলো স্পেন। স্পেনে কিন্তু প্রাকৃতিক বৈচিত্র্যে কিন্তু ভরপুর। স্পেন কিন্তু ভীষণ সুন্দর একটি দেশ। যারা পরবর্তীকালে স্পেনেতে গিয়ে বসবাস করতে চান তাদের জন্য কিন্তু স্পেনেতে কিন্তু বসবাস করার কিন্তু বহু অপরচুনিটি রয়েছে। স্পেনের আনএমপ্লয়মেন্ট রেট যেহেতু অনেকটাই হাই, প্রায় 12.3%, তাই জন্য স্পেনেতে কিন্তু ফরেন ওয়ার্কার্সদের কিন্তু প্রচুর সুযোগ দেখতে পাওয়া যায়। এখানেতে মাদ্রিদ, বার্সেলোনা এই সমস্ত জায়গাগুলো কিন্তু ফরেন ওয়ার্কার্সদের প্রচুর সুযোগ দেখতে পাওয়া যায়। এখানেতে যারা ধরুন হাইলি স্কিল্ড প্রফেশনাল রয়েছেন তাদের জন্য ইউ ব্লু ভিসার সুযোগ রয়েছে
রয়েছে, বা ওয়ার্ক ভিসা বা সিজনাল ভিসারও কিন্তু এখানেতে সুযোগ দেখতে পাওয়া যায়। স্পেনেতে অ্যাভারেজ স্যালারি প্রায় ধরা হয়ে থাকে 27,000 ইউরো পার ইয়ার। এখানকার কস্ট অফ লিভিং এর ব্যাপারে বলতে গেলে বলি, এখানেতে 1750 পার পার্সন লাগে, 1750 ইউরো করে, এবং 4 জনের ফ্যামিলির ক্ষেত্রে আপনি কম বেশি 3000 ইউরো পার মান্থ ক্যালকুলেট করতে পারেন। এখানে অ্যাভারেজ ট্যাক্স হয়ে থাকে 22%। স্পেনেতে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল, সফটওয়্যার প্রফেশনাল, ডক্টরস এবং হেলথ কেয়ার প্রফেশনালদের কিন্তু প্রচুর সুযোগ রয়েছে। তাই যারা পরবর্তীকালেতে দেশের বাইরে মাইগ্রেটেড হবেন বলে ভাবছেন, তারা কিন্তু স্পেনকেও তাদের গন্তব্য হিসেবেতে স্থির করতে পারেন। তবে সমস্তটাই কিন্তু আপনার ডিসিশনের উপরে নির্ভর করছে, কারণ আপনাকেই কিন্তু সেই সমস্ত দেশে গিয়ে কিন্তু বসবাস করতে হবে। নেক্সট যে দেশটির কথা বলবো সেটি হলো ইউএই। এর মধ্যে আমি দুবাই এবং আবুধাবিকেই ফোকাস করছি। এই দুটি দেশেই কিন্তু লাক্সারিয়াস লাইফস্টাইল এবং কিন্তু এখানেতে কিন্তু জব অপরচুনিটিও কিন্তু যথেষ্ট ভালো। যারা আইটি প্রফেশনাল, হেলথ কেয়ার প্রফেশনাল, তাদের জন্য কিন্তু দুবাইতে প্রচুর ওয়ার্ক অপরচুনিটি রয়েছে। এখানেও বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এখানকার অ্যাভারেজ স্যালারি কিন্তু বেশ ভালো। এখানকার কস্ট অফ লিভিং একজন সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে 7,000 পার মান্থ এবং 4 জনের ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু 15,000 পার মান্থ কিন্তু ধরা হয়ে থাকে। এখানকার পাবলিক ট্রান্সপোর্টের অবস্থাও বেশ ভালো। এখানে আপনারা বাস, ট্রাম, ট্রেন, মেট্রোতে করে কিন্তু থ্রু আউট দ্য শহর কিন্তু আপনারা ট্রাভেল করতে পারেন। এবং এখানে আরেকটি যেটা সব থেকে বেশি সুবিধা, সেটি হলো জিরো ইনকাম ট্যাক্স। নেক্সট যে দেশটির কথা বলবো সেই দেশটির নাম হলো নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসেও কিন্তু প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর, প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর একটি দেশ। এখানেও কিন্তু আইটি প্রফেশনাল, হেলথ কেয়ার প্রফেশনাল, অ্যাকাউন্টেন্টের কিন্তু প্রচুর কাজের সুযোগ দেখতে পাওয়া যায়। এখানেতে অ্যাভারেজ স্যালারি প্রায় ধরা হয়ে থাকে 35,000 ইউরো পার ইয়ার। এখানকার কস্ট অফ লিভিং বলতে গেলে বলি, সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে 1500 ইউরো পার ইয়ার লাগে এবং 4 জনের ফ্যামিলির ক্ষেত্রে 3500 ইউরো পার মান্থ লাগা যেতে পারে। এবং এখানকার অ্যাভারেজ ট্যাক্স ধরা হয়ে থাকে প্রায় 27%। এই ভিডিওর মাধ্যমে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যক্তি বিশেষে এই মতামত ভিন্ন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।